তোরা রাতের বেলা তোদেরকে বলে দিলাম, তোরা কালকে থেকে পিআর চাইবে, জিআর চাইবে, 3টা করে বউ চাইবে আমার কাছে, না হইলে তোরা ইলেকশনে যাবে না। কেন ইলেকশন ফেব্রুয়ারিতে করতে চান না? করবো আমরা। কোন সময়? ওই আমি কই আর কি, যে ওই যে আমাদের আছে জামাতের যে আমির আছে, আমার চেয়ে উনি 10 বছরের ছোট। আমার জন্ম 48 সনে, ওনার জন্ম 58 সনে, 1900। কিন্তু ওনারা একটা গোদুরে বৈশা আছে। ওনারা ওই যে ইসলামে আছে তো 4টে বিয়ে করতে পারে, হ্যাঁ, মুসলমান ছেলেরা। ওনাদেরকে প্রত্যেকে একটা বউ আছে, আরও 3টা করে বিয়ে করায় দেওয়া লাগবে। 3টে বিয়ে করতে 3 বছর সময় লাগবে, ফাঁক দিয়ে তো বিয়ে করতে হবে। কাজে 3 বছর পরে ইলেকশন হবে। একটা দাবি তো করে ফেললো তারা, তাদেরকে বিয়ে করায় দেন। এখন বলতে পিআর করায় দিতে, আপনারা জিজ্ঞেস করি এটা কারণটা কি, এরা ইলেকশন কেন চায় না? দিতে হবে এই দাবি। এই দুনিয়াতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে গণতন্ত্র আইছে কবে বলেন তো দেখি? প্রথম গণতন্ত্র আইছে ভারতবর্ষে, ভোট দেওয়ার গণতন্ত্র 1862 সনে প্রথম। ওই যে পঞ্চায়েত সিস্টেম বলে, আমি বই দেখামো আপনাকে, আমি দেখাইতে এখন আমি দেখামো আপনাকে। 1862 থেকে ভোট শুরু হয়েছে। পিআর একটা কথা কেউ কোনোদিন বলছে পিআরের ভিত্তিতে ভোট হবে? পৃথিবীতে কোন দেশে পিআর আছে? দক্ষিণ পূর্ব এশিয়া কোথায় পিআর আছে? দক্ষিণ পূর্ব এশিয়া বললাম, একদম জাপান থেকে ধরে, অস্ট্রেলিয়া থেকে ধরে, সিঙ্গাপুর থেকে ধরে, মালয়েশিয়া থেকে ধরে, ইন্দোনেশিয়া থেকে ধরে, বার্মাতে যত আছে দেশ, থাইল্যান্ড থেকে ধরে যত দেশ আছে দক্ষিণ পূর্বে, ভিয়েতনাম, কোথায় পিআরের ভোট আছে? নেপালে এটা প্র্যাকটিস করতে গিয়ে নেপাল শেষ হয়ে গেছে গা, এখন আবার তারা অন্য জায়গাতে ফিরে যেতেছে। কোথায় পিয়ার? পাকিস্তানে পিয়ার না, ভারতবর্ষে পিয়ার না, শ্রীলঙ্কাতে পিয়ার না, ভুটানে পিয়ার, নেপালে পিয়ার নাই। তারা কি চায়? ওই যে ওই ফ্রান্সে করছে, ওই একটা ওই পিয়ারের একটা ভোট, কি ভোট আমরা 2% দেখলাম। বা ফ্রান্সে যে মহামানব থাকে উনি বললেন 1% ভোট পাইলে 3টা সিট গণ্যে দেওয়া লাগবো। মানে যে দলটা 1% ভোট পাইব, 1% ভোট পাইলে 100 সিটের মধ্যে 1টা সিট পাইব, 300 সিটের মধ্যে 3টা সিট পাইব। এই ধরনের পাগলামি সাগলামি কইরা এইসব কথা বলে, এবং এরা কোনো দিন জীবনে এইসব প্রতিহত করতে পারবে না। কিন্তু এই ওটাকে বিলম্বিত করবে, এই ইলেকশনটাকে। এবং এই বিলম্বিত করবে কেন? এটা কিন্তু ওদের চাওয়াটা কিন্তু ওদের চাওয়া না, এটা কিন্তু হাকিমের চাওয়া। সেই হাকিম কিন্তু উপরে বসে আছে। আমি সবসময় বলি, এটা হলো রশিদ উদ্দিন, নেত্রকোনার একজন বাউল গায়ক ছিল, তার নাম বাউলদের সবচেয়ে বড় নেতা। তারই একটা গান আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যারো। তার নাম হলো ইউনূস সাহ। ইউনূস সাহ তাদেরকে দিয়া বলা হয় যে তোরা, আমি তারেক রহমানের কথা দিয়া বিপদে পড়ছি, কাজে নির্বাচনের একটা ডেট আমার দিতে হবে, আর সংস্কার চাবে। কি কি সংস্কার? আমি এগুলো বললে আপনাকে বলতে গেলে কি বলবো আপনার? এই যে লোকটা সংস্কার লেখে, একে বাংলাদেশে আজকে দেখলাম 19টা মানুষ আমার এখানে আছে, এদেরকে বলা হয় কালো রবার্ট ক্লাইভ। এরা কেউ মার্কিন নাগরিক, কেউ ইংল্যান্ডের নাগরিক, কেউ অন্য অস্ট্রেলিয়া নাগরিক। এরা এর মধ্যে মার্কিন নাগরিক সবচেয়ে বেশি। সেই মার্কিন নাগরিকদের, এই আমেরিকান নাগরিকদের একজনের নাম হলো ডক্টর আলী রিয়াজ। মানুষ মনে করে না জানি কত জ্ঞানী, মহাজ্ঞানী। আমেরিকার লোক হলি বুঝি জ্ঞানী হয়? জ্ঞানী হয় আমেরিকার কে জ্ঞানী? আমেরিকার নাগরিক হলে জ্ঞানী হয়। আমি সবসময় বলি না, আলীরাজকে পড়াইতে পারবে বাংলাদেশে? আমার 500 রাজনৈতিক কর্মী আছে, আমার কর্মী আছে, আলীরাজকে পড়াইতে পারবে। কিন্তু এরাই আমেরিকার নির্দেশে এখানে আসছে, আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে এখানে আইসা এখানে সংবিধান পরিবর্তন করার নামে বাংলাদেশটাকেই তারা পরিবর্তন করে দিতে চায়। তারা আমার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নিতে চায়, তারা আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে যেতে চায়। আর ভবিষ্যতে এই ব্যবসা বাণিজ্যের নামে এইসব করে ওই যে ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, সেই অবস্থা সৃষ্টি করতে চায়। আমার দেশকে পরাধীন করিয়া এখানে একটা করিডোর নিয়ে আরাকানকে এই দেশের ইসরায়েল বানাইতে চায়। ইস্ট এশিয়ার ইসরায়েল হবে আরাকান। এখানে চিরদিনের জন্য একটা যুদ্ধের, ওটা কি বলে, গাজা উপত্যকা হবে। আমি এটা চাই না, এটা ইউনূস সাহ চায়। কেন ইউনূস সাহ চায়? কারণ ইউনূস সাহ নিজে ওই দেশের নাগরিক না, উনি 3টা দেশের নাগরিক, আমেরিকার নাগরিক, ফ্রান্সের নাগরিক, আর বোধহয় সুইডেনের নাগরিক বা সুইজারল্যান্ডের নাগরিক। উনি ওই দেশ চায় না, কারণ উনার এই দেশের প্রতি জেদ আছে। উনার বিরুদ্ধে উনি যা চায় অত কিছু করতে পারেন নাই আমার কাছে এখন মনে হয়েছে। কিন্তু তারপর তো কম করে না। ইউনূস সাহেবের মতো একজনের নোবেল পুরস্কার পাইছে, ইউনূস সাহেবের মতো লোক এই দেশে কী না করছে। এখন আবার নিজের সমস্ত কিছু মাফ করায় নিছে,
সমস্ত কাস্টম ডিউটি 666 কোটি টাকা ইত্যাদি ইত্যাদি। আমি ওনার বিরুদ্ধে নাই বা, কিন্তু উনি সমস্ত কাজগুলো করে। ওনার উচিত হইল ইলেকশনটা যে ফেব্রুয়ারিতে বলছে, সেই ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে ইলেকশনটা দিয়ে দেওয়া, যদি দেশকে বাঁচাইতে চায়, এটা সংবিধান অনুযায়ী। আর আলিরিয়াস ফালেরিয়া যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওরা রবার্ট ক্লাইভদেরকে দিয়া বাংলাদেশকে পরাধীন করা উচিত না।